আচ্ছা ক্লাস শুরু হয়ে গেল। শেষ হলো, আজ 7.2। আমরা ক্যালকুলাস শুরু করার খুব কাছে, আর দুটো চ্যাপ্টার করেই 2, 3, 4 পর্যন্ত 2, 3, 4 করেই আমি তোমাদের ক্যালকুলাস শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা 7.2 রেডি হও সবাই। ফর্মুলা জিজ্ঞেস করবো। প্রথমে হাত তুলবে, পরে আবার ডাকবো। আচ্ছা কোনো সমস্যা নেই, কিন্তু আমার বলেছিল প্রশ্ন দিয়ে আসছে। আচ্ছা 1 and 5 দেখো, 1 থেকে একটা করে দিই। 1 and 5 8 হলো কোসেক 375 ডিগ্রি। সব ফেস্টে গেছে আজকে কনসার্ট না, এগুলো সব। আচ্ছা তাহলে এটা ভ্যালু মনে করো তোমার কাছে ক্যালকুলেটর নেই, তুমি ম্যানুয়ালি কিভাবে করবে? মনে করো ক্যালকুলেটর নেই, প্রথমে তুমি এটা লিখতে হলো এই দেখো কোসেক 360 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তাহলে এটা হবে কত বলো তো? কত হবে কোসেক 50 ডিগ্রি। এখন কোসেক 15 মান হলো 1 ডিভাইডেড বাই সাইন 15। 1 ডিভাইডেড বাই সাইন 15। এখন 1 বাই সাইন 15 এটাকে আমরা লিখবো হলো সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। বাস এবার আমি লিস্টের হিসাব রাখবো। বলো এখানে নিচে সাইন আমরা কোন ফর্মুলা শুরু হয়েছে ক্লাস? বলো সাইন কিসের ফর্মুলা অ্যাপ্লাই করব? প্রথমে দেখবো যে কত মানে আগে থেকে বলতে পারে সাইন কিসের ফর্মুলা। একদম আগে বলবো না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আসলে তোমার কিসের ফর্মুলা? ওকে গুড বয়, ও পেরেছে। ঠিক আছে, তাহলে প্রথমে হলো এভাবে আমি জিজ্ঞেস করবো, পরে একদম ডাইরেক্টলি জিজ্ঞেস করবো পড়বে। থ্যাংক ইউ। তোমার পেয়েছে বাই বয়, গুড বয়। লিখে দাও সাইন এ মাইনাস বি এর ফর্মুলা সাইন এ cos b minus cos a sin b. That's what the same solution. এখন এটা sin 45 মানে হলো 1/2, cos 30 মানে হলো √3/2, cos 45 মানে হলো 1/2। আচ্ছা তাহলে এখন দেখো এই জন্য এলসিএম 2√2 উপরে উঠে যাবে, আর নিচে হবে √3 - 1। আচ্ছা এখন তুমি দেখো যে আমরা এখন উপরে নিচে এইটার কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে এটা হচ্ছে তোমার 2√2 √3 + 1 নিচে √3 - 1 into √3 + 1। এখন উপরে তোমার কত হবে? 2√2 √3 + 1 and a square minus b square মানে 3 - 1। তাহলে 2√2 √3 + 1 নিচে 2 কাটা যাবে, √6 + √2 বাস শেষ। তাহলে এইভাবে আমরা এরকম অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বের করতে পারবো ক্যালকুলেটর, যদি আমাদের সাইন a মাইনাস b এর ফর্মুলা জানা থাকে। ঠিক আছে,
এবার 2 নম্বর। Yes, my boy. না, না। এবার আমরা 2 নম্বর থিয়েটার করবো। আসো, আসো, আসো। 2 নম্বর থিয়েটার করবো। 2 নম্বর থেকে করবো আমরা। দেখো, A and B যারা পড়াশো এটা ধরবে মূল কপি থেকে। বসো, 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 বসো। আচ্ছা, 2 নম্বর এটা মুছে দিলাম। যারা পড়াশো তারা এটা পরে বন্ধুর কপি তুলে নেবে। 1 নম্বর পাস শেষ। দুই নম্বর দেখো, A and B are positive and acute angles. Positive and acute angles. আমি এখান থেকে লাস্টের প্রবলেমটা নিয়ে কথা বলছি। এটা পারলে তুমি সবগুলোই পারবে। And sec A is equal to 17/8. Cosec B is equal to 5/4. Then find the value of sec A plus B. তাহলে আচ্ছা, কি দেওয়া আছে দেখো, sec A। এই দেখো 2 এর 4 নম্বর বা 3 নম্বর। দেখো sec A হলো তোমার 17/8। বলো বলো, আরে বলো। আচ্ছা, sec A তারপর cosec B। cosec B কত দেওয়া আছে বলো তো my boy? 5/4। 5/4। তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে, আসো আসো, sec A plus B। দেখো sec A plus B এর ভ্যালু কত দেখো, sec A plus B বলো, sec A plus B মানে হলো 1/cos A plus B। বলো এবার হাত তোলো। এবার আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? কোন ফর্মুলা? কোন ফর্মুলা? কোন ফর্মুলা? বলো। গুড বয়, ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এটা কম সংখ্যক মানুষ হাত তুলছে। যারা হাত তুলছে তারা বলতে পারছে, কিন্তু হাত তুলছে কম। sin A minus sin B, sin A minus sin B। আচ্ছা, এটা হলো তোমার sec A plus B এর ফর্মুলা। এটাকে দাও তুমি ইকুয়েশন নাম্বার 1। তোমার এখন টার্গেট হলো কি কি বের করা বলতো? cos A cos B sin A sin B। এই 4টা জিনিস বের করতে পারলে এখানে তুমি যদি বসিয়ে দাও তাহলে তুমি পুরোটা পেয়ে যাবে। এখন সেগুলো তুমি কেমন করে পাবে? এই দেখো sec A, এইটা হলো তোমার 17/8। বলো my boy, এই দেখো আমি এই অতি সামান্য ব্যাপারটা আমি তোমাকে শিখিয়ে রেখেছি। sec A যদি হয় octa/2 তাহলে cos A কত হবে? 17/8। বলো sec A যদি হয় octa/2 তাহলে cos A কত হবে? উত্তর হয়নি 2/octa। sec যদি হয় octa/2 তাহলে cos কত হবে? 2/octa। তাহলে এইখানে তুমি বলো এই যে cos A এটা হবে তোমার 8/17। আচ্ছা, আবার বলো এটা কি? cosec B is equal to 5/4। তাহলে বলো sin B কত হবে? 4/5। এখন
এখন মাই বয় দেখো cos এর ব্যবস্থা হয়ে গেল, sin b ব্যবস্থা হলো। cos a দিয়ে আমি sin a বের করব, আর sin b দিয়ে আমরা কাকে বের করবো? cos b বের করবো। তাহলে এখন তুমি দেখো sin স্কয়ার a, দেখো sin স্কয়ার a মানে কত? 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস 64 বাই 189। তাহলে 189 থেকে 64 বাদ দিলে কত হবে বলো তো মাই বয়? বলো 189 থেকে 64 বাদ দিলে কত বলো? বলো 125 ডিভাইডেড বাই 189। এখন যদি আমরা স্কয়ার রুট করি, তাহলে কি পাবো? এই দেখো যদি স্কয়ার রুট করি sin a, তাহলে এইখানে পাবো আমরা 15/17। এখন একটা প্রশ্ন হলো মাই স্টুডেন্টস, এই যে আমরা স্কয়ার রুট করলাম, তাহলে তো একটা প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু কেন? Now 125 by 189, but 125 is square root for 15, আর 189 is square root for 17. ঠিক আছে না? দাঁড়াও, আমি তো ভুল করছি বলো না? হ্যাঁ, এটা 29, ওকে, নাও। এটা 29, এবার ফাইনাল ঠিক আছে। ফাইনালি রেজাল্ট ঠিক আছে আবার। ফাইনাল রেজাল্ট ঠিক আছে। 289 minus 64 হবে না তখন? তাহলে 225 হবে। 225 নাও। মানে ফাইনালি রেজাল্ট ঠিক আছে। আচ্ছা, এই কারেকশন দেখো। এখন এইখানে আমরা কেন পজিটিভ ধরে নিলাম? দেখো সিন্স a is positive acute angle, a is positive acute angle। আচ্ছা ঠিক আছে, এটা হলো। এইবার আবার দেখো মাই বয়, cos স্কয়ার b 1 minus sin square b, 1 minus 16/25, তাহলে 16 9/25, তাহলে cos b 3/5। এখানে তুমি লেখো since b is positive acute angle। এই দেখো মাই স্টুডেন্টস, এইবার দেখো দুইবার। তাহলে আমাদের সবকিছু ভ্যালু পাওয়া গেল। এবার তুমি 1 নম্বর থেকে পাও, দেখো মাই বয়, এই হলো তোমার sec a plus b is equal to 1 divided by cos a cos b। বলো cos এর ভ্যালু কত? 8/17, 3/5। তারপর মাইনাস sin এর ভ্যালু কত বলো তো? sin এর হলো তোমার 15/17, আর sin b কত বলো তো মাই বয়? 4/5। এইবার তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারবে, এখন আর আমাকে লাগবে না। পারবো না? অবশ্যই পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নম্বর হলো, 2 নম্বর হলো। সেটি করা যাবে, পরিষ্কার রেখে দিয়ে দিলাম এটা মুছে। এইবার 3 নম্বর নাও। আচ্ছা দেখো 3 নম্বরের প্রবলেমগুলো আচ্ছা রেডি বাই বল। দেখো 3 নম্বরে আচ্ছা প্রথমে 3 এর 2 করে দিই তোমাকে। 3 এর 2 দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 17 degree
cos 17 degree 40 minute sin 77 degree sin 77 degree 40 minute plus cos 160 degree 40 মিনিট sin 12 ডিগ্রি sin 12 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা, এইবার দেখো এই প্রবলেমগুলোকে কিভাবে তোমার সিম্পলিফাই করতে হয়, এগুলো একটা নিয়ম আছে। মনে করো এখান থেকে দেখে তোমাকে বুঝতে হবে যে কাছাকাছি কোন ফর্মুলাতে তুমি ফেলতে পারো। যেমন তুমি চাইলে এটাকে কজে সাইনে কজে কজ বি সাইনে সাইন বি করতে পারো। তুমি চাইলে সাইনে কজ বি কজ সাইন বি করতে পারো, অর্থাৎ সাইন এ প্লাস বি অথবা কজ এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি অথবা কজ এ মাইনাস বি সব কিছু করতে পারো। তাহলে আমি এটাকে কজে কজ বি মানে সাইন সাইন বি বানাতে চাই মনে করি, তাহলে এটাকে আমি কোনো পরিবর্তন করতে চাই না, যেমন আছে তেমন থাকি। এবার এইটাকে এই সাইনকে যদি আমি কজে কনভার্ট করতে চাই, মাই স্টুডেন্টস একটু ভালো করে শুনে আমার উত্তর দাও। যদি আমি এই সাইনটাকে কজে কনভার্ট করতে চাই, তাহলে আমি যে রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাই করব সেখানে 90 এর মাল্টিপলটা কি হবে, অড নাম্বার হবে নাকি ইভেন নাম্বার হবে? অড নাম্বার হবে। ইয়েস মাই বয়, আমি বলি হ্যাঁ, এক লাইন করতে নেই, যেমন তেমন কি আমি দেখছি। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করে দেখো, এই হলো তোমার 90 মাইনাস, তুমি খেয়াল করে দেখো আমরা ছোটবেলায় এক ধরনের ঘর পূর্ণ অঙ্ক করতাম, এই যে এরকম। মনে করো 7 থেকে কত মাইনাস করলে 3 হবে? আচ্ছা আগে এটা বলো, 7 থেকে কত মাইনাস করলে 3 হবে? এখন তো বড়বেলা তুমি 4 বলতে পারো, ছোটবেলা তুমি কি করতে, এটা থেকে এটা মাইনাস করে যে উত্তর হতো সেটা তুমি এখানে লিখতে, ঠিক কিনা বলো? তাহলে এখন এটা কষ্ট লাগবে, এটা সবার জন্য এটা কষ্ট লাগতো, প্রথম কষ্ট লাগতো। এখন তুমি দেখো আমি তো কোশ্চেন করবো, আগে শোনো বলতে শোনো, 90 থেকে কত মাইনাস করলে 77 ডিগ্রি 40 মিনিট হবে? আগে আমার কথা শোনো, আগে কথা বলো না। আচ্ছা, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি যে 90 থেকে কত মাইনাস করলে 77 ডিগ্রি 40 মিনিট হবে, তাহলে 90 ডিগ্রি থেকে আমাদের এই 77 ডিগ্রি 40 মিনিট বাদ দিতে হবে, তাই তো? তাই না? তাহলে উত্তরটা পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো, একটা হলো ডিগ্রি আর একটা ডিগ্রি মিনিট, দুটোই আছে। এই খোকা যেমন বলেছিল যে আমাদের মিনিটটাকে তাহলে ডিগ্রিতে কনভার্ট করবো কিনা, কিচ্ছু না, বরং দেখো আমি কিভাবে করি। বলো 90 ডিগ্রি যে কথা আর 89 ডিগ্রি 60 মিনিট একই কথা। দেখো তা থেকে আমি বাদ দেবো, এই দেখো মাই বয়, এই যে এখানে হবে 20 মিনিট আর এখানে হবে 2 আর এখানে হবে এই যে 12 ডিগ্রি 12 ডিগ্রি 20 মিনিট। এইভাবে তোমাকে এই মাইনাসটা করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, 89 ডিগ্রি 60 মিনিট বানাতে হবে, দেন তোমাকে মাইনাস করতে হবে। তাহলে এখানে তুমি লিখতে হলো তোমার কত উত্তর কত বলো তো, 12 ডিগ্রি 20 মিনিট। এইবার চলে আসো, cos কে আমি sin বানাতে চাই, তাহলে cos বলো 90 এর সাথে কত অ্যাড করব, 17 ডিগ্রি 40 মিনিট, আর এই হলো sin 12 ডিগ্রি 20 মিনিট। কি হলো? আচ্ছা, এখন তুমি দেখো এইখানে তুমি পাবে হলো cos 17 ডিগ্রি 40 মিনিট sin 90 মাইনাস থিটা কত হবে বলো? বলো sin 90 মাইনাস থিটা cos 12 ডিগ্রি 20 মিনিট, cos 90 প্লাস থিটা কত হবে বলো তো?
cos 17 মাইনাস দেখো। cos 17 তাহলে কত হবে এক্সাক্ট উত্তর বলো মাইনাস কস মাইনাস তাহলে তো হবে না সেকেন্ড কোয়াড্রেন্ট কস কি বলো তো নেগেটিভ মাইনাস এটা কি হয়ে যাবে বলো তো sin 70 ডিগ্রি 40 মিনিট আর এইখানে হবে sin 12 ডিগ্রি 20 মিনিট এইবার বলো কিসের ফর্মুলা cos a cos b minus sin a sin b তাহলে কিসের ফর্মুলা হবে cos বলো cos a প্লাস এই দেখো b এইবার ওটা দেখো এই যে কিছু করতে হবে না এখন তুমি অ্যাড করো 17 আর 12 অ্যাড করে কত হয় 29 ডিগ্রি আর এখানে 20 মিনিট আর 40 মিনিট কত হয় 60 মিনিট 60 মিনিট মানে হলো 1 ডিগ্রি সবকিছু মিলে কি হয় 30 ডিগ্রি তাহলে এটা হচ্ছে তোমার cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে হলো √3 / 2 বলো ভাই স্টুডেন্টস আমি কি তোমাকে এই সিস্টেমটা বুঝতে পারলাম বলো পারবে তুমি করতে ওকে আমি কি তোমাকে এখানে আর কোনো প্রবলেম করে দেব তোমাকে নাকি আজ তুমি চেষ্টা করে আসবে না পারলে আমি করে দেবো ওকে ঠিক আছে তাহলে 3 নম্বর থেকে এখন তুমি বাংলা করবে যদি তুমি কোন না পারো অথবা এখন বললে এখনই করে দেবে আচ্ছা এবার 4-5 নম্বর থেকে আমি তোমাকে করে দেবো 5 নম্বর 4 নম্বর তুমি করবে না পারলে আমাকে বলবে আচ্ছা 4-5 থেকে আমি করে দেবো 5 নম্বর দিলাম হচ্ছে আচ্ছা নাম্বার 5 sin x plus 30 দেখো এই হলো তোমার sin x plus 30 ডিগ্রি তারপর প্লাস cos x এই দেখো প্লাস cos x into sin x plus 120 sin x plus 120 ডিগ্রি আচ্ছা এবার আবার দেখো ভাইবোন তোমাকে বুঝতে হবে যে কোন ফর্মুলা ফেলতে হবে আচ্ছা বলো এটা কি মনে হয় আমি দেখি মনে বলেছি মনে হয় নাকি না ঠিক আছে ওকে আচ্ছা দেখো তো ভাইবোন sin cos sin আমি যদি শুধুমাত্র হ্যাঁ বলো এখানে দুইটা সাইন ওখানে তো একটা cos আছে আর গুড একটা বয় সাইনটাকে গুড বয় তাহলে আমি এটাকে দেখো কি লিখতে পারি cos x আর এটাকে আমি লিখতে পারবো কিভাবে দেখো তো এই দেখো sin সেকেন্ড ব্র্যাকেট 90 ডিগ্রি প্লাস দেখো 30 ডিগ্রি প্লাস x দেখো তো এই টেকনিক করে কি লেখা যায় না বলো 90 প্লাস 30 120 প্লাস x লেখা যায় আচ্ছা যায় তারপরে পাশে তুমি লেখো sin x plus 30 ডিগ্রি এখন তুমি আমাকে বলো ঠিক আছে বুঝে গেছে এখন বলো এটা মানে কি লেখা যাবে বলো এইটা তোমার cos x sin 90 plus theta বলো sin 90 plus theta বলো কত হবে sin 90 plus theta হ্যাঁ বলো ভাই বলো গুড বয় তাহলে এটা হবে তোমার cos 30 ডিগ্রি হ্যাঁ দেখে বসো হ্যাঁ বসে বসো চোখে পেশা করবে এই বেসে বসে ভালো করতে তাহলে আট লাইনে দেখো তো আট লাইনে রাখতো লাইটটাকে বন্ধ করে আটে দিয়ে রাখো পাশে হ্যাঁ দেখে এইবার এখন তুমি দেখো sin 90 প্লাস থিটা এইটা হবে cos 30 ডিগ্রি প্লাস x এই হলো তোমার sin x তারপরে sin x প্লাস 30 ডিগ্রি এখন একটা জিনিস তোমাদের বলি এই যে বলতো আজ থেকে তোমাদের আসলে ইন্টারমিডিয়েট ট্রিগোনোমেট্রি শুরু হলো
তুমি একটা কথা মনে রাখবে, সবসময় ফর্মুলা অ্যাপ্লাই করার সময় যে অ্যাঙ্গেলটা বড় তাকে যদি তুমি আগে লেখো তাহলে সুবিধা পাবে। তার মানে এই নয় যে তুমি যদি এটা না করতে অঙ্ক হবে না, তা না, কিন্তু সুবিধা পাবে। যেমন তোমার কাছে কি মনে হয়, এক্স আর এক্স প্লাস 30 কোনটাকে বড় মনে হয়? এক্স প্লাস 30, এটা তুমি আগে লিখবে। এই দেখো, ইজ এ কজ এক্স প্লাস 30 ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস 30 ইন্টু সাইন এক্স। এই লাইনটা না করলেও তোমার অঙ্ক হবে, তবে লিখলে তোমার অনেক ক্ষেত্রে তুমি অনেক সুবিধা পাবে। তাহলে বলো এবার কিসের ফর্মুলা? cos a minus b x plus 30 minus x plus x কাটা, এইটা হবে তোমার cos 30 মানে √3/2। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাকে দেখো 6 নম্বরটা করে দিতে চাই। আচ্ছা, এবার দেখো নাম্বার 6। আচ্ছা, আবার একটু বুঝিয়ে দিই। তুমি দেখো এখানে আমি এই cos x plus 120 কে লিখেছি 90 plus 30 plus x। কেন লিখলাম? কারণ আমার এই প্রবলেমের মধ্যে এক জায়গায় এর বা ট্যাঙ্গেল আছে, আর খুব সহজে আমি এর বা অ্যাঙ্গেলে আমি রিডিউস করতে পারি, তাই রিডিউস করলাম। এখন তুমি দেখো sin 90 plus থিটা মানে কি বলো? cos থিটা plus থিটা। তারপরে একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম cos a cos b plus sin a sin b। এটা ফর্মুলা কি? cos a minus b x x কাটাকুটি চলে গেল, cos 30 হলো, cos 30 হলো কি √3/2। আচ্ছা, নাও শেষ, হ্যাঁ দিলাম বুঝি। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 6 দেখো, নাম্বার 6 cos x minus 60 cos x minus 60 degree into cos x minus 30 cos x minus 30 degree minus x minus 60 degree x minus 60 degree আর এখানে into x দেখো sin x plus 330 degree। তাহলে এটা কিন্তু আগের মতোই, এটা আমি না করে দিলে তুমি পারতে, তারপর তোমাকে আমি আরেকটা বেশি করে অঙ্ক করে দিচ্ছি। বলো এটাকে দেখো, এটা cos a cos b। দেখো আল্লাহ কি রহমত, sin a পর্যন্ত মিলে গেছে, বাট sin b মেলে নাই। আমি কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো? তাহলে এখন তোমাকে ওইটা নিয়ে কাজ করতে হবে। cos x minus 60 degree into cos x minus 30 degree minus sin a হলো x minus 60 degree। এটাকে আমরা লিখবো কত বলো তো মাই বয়? sin a দেখো 360 plus x minus 30। দেখো টেকনিকটা দেখো মাই বয়। মানে প্রথম টেকনিক হলো তুমি এই অ্যাঙ্গেলগুলোর সাথে মেলাবে এবং আসলে মেলানো যায় কিনা। তারপর তুমি সেটাকে রিডিউস করার জন্য 360, কখনো 90, কখনো 180 ওয়াজেন এদিকে শোনো, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তুমি দেখো এইটা তোমার cos x minus 60 degree into cos x minus 30 degree minus sin এই হলো x minus 60 degree। ধরো এইবার আমি নেহা বলো। আমি বলছি না যে ঋতু বলো। sin থিটা হবে, কারণ কোন ফর্মুলা? গুড বয়, স্মার্ট বয়, গুড বয়, ঠিক আছে। আর নেহা কোনটা বোঝো না? এই দেখো এইটা 360 30 বাদ দিলে 330 মিলে। আর এইরকম অ্যাঙ্গেল তৈরি করবে তুমি, এটাকে টার্গেট করি, কেমন? টার্গেট করে তুমি এটা লিখছো এবং লেখা যায় বলে লিখতে পারছো। দরকার থাকলে লেখা যাবে না, লেখা যায় বলে লিখতে পারছো। তাহলে এটা হবে তোমার কত বলতো? sin x minus 30 degree
cos A cos B minus sin A sin B, তাহলে এইটা হবে cos ফিমি বলো cos A plus B x minus 60 degree plus x minus 30 degree এখন বলো কি হবে cos minus 90 plus 2x এবার দেখো বলো তুমি কি এখন দেখতে সমস্যা হচ্ছে এখন তুমি দেখো cos minus 90 plus theta তুমি কি এটাকে একটু এখন বড় ক্লাসের মতো করতে চাও নাকি ছোট ক্লাসের মতো করতে চাও বড় ক্লাস না ছোট ক্লাস বড় ক্লাস তাহলে এটাকে আর কোনো পরিবর্তন করব না minus 90 plus theta বলো দেখি কে আমাকে এক্সপ্লেইন করতে পারবে রোটেশনটা কি এক্সপ্লেইন করবে স্যার ফোর্থ কোয়াড্রেন্ট থেকে আচ্ছা আবার হাত তোলা বল ক্লকওয়াইজ যে গুড বয় থ্যাংক ইউ গুড বয় এই দেখো -90 az plus 2x তার পজিশন কোথায় ফোর্থ কোয়াড্রেন্টে cos কি বলতো পজিটিভ আর এখানে 90 এর সাথে মাল্টিপল কত বলতো 1 এর জন্য কত হবে sin তাহলে এইটা হয়ে যাবে sin 2x বাস বড় ক্লাস মধ্যে করলাম তুমি ছোট ক্লাস মধ্যে দেখতে চাও তুমি দেখা রাখি কি করবো দেখি তাহলে বলো কে বলবে ছোট ক্লাস মধ্যে করতে হলে কি করতে হবে মাইনাস কমন নিয়ে cos minus theta মানে cos theta সেটা করে লিখতে হবে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে বাইরে স্টুডেন্টস 7 নম্বর হোমওয়ার্ক তুমি করবে এবার অনেক বড় এবার একটা কঠিন প্রবলেম করার জন্য প্রস্তুতি নাও 7 নম্বর হোমওয়ার্ক মধ্যে যেগুলো গ্যাপ থাকবে সব তুমি করবে জাতীয় প্যাচ লাগছে এইটা জাতীয় প্যাচ না ও আচ্ছা না আমাকে না ও আচ্ছা না বুঝে দেন বলেন আচ্ছা এই দেখো জাতীয় সমস্যা কি আমি তোমাকে বলি সবাই দেখো এই দেখো আমাদের অনেকের ধারণা এই দেখো -90 প্লাস থিটা দেখো এই যে এখানে তো ফোর্থ কোয়াড্রেন্টে অনেকেই কিভাবে বলতো যে 90 এর সাথে মাল্টিপল 1 তাহলে cos sin হয়ে যাবে স্যার এখানে তো sin নেগেটিভ অনেকেই এই দেখো যেহেতু 90 আগে তুমি মাল্টিপল নিয়ে কো ফাংশন নিয়ে কথা বলবে না আগে তুমি পজিশন দেখে যে আছে তার উপর ডিপেন্ড করে তুমি সাইন তুমি ফিক্সড করবে দেখে আছে cos ফোর্থ কোয়াড্রেন্টে কি পজিটিভ তাহলে পজিটিভ হবে নাও 90 মাল্টিপল 1 তাহলে cos হয়ে যাবে sin প্লাস sin হয়ে যাবে আগে হলো sin দেন হলো কোফাংশন হবে কি হবে না আগে কোফাংশন বানিয়ে তার কথা মনে করে সাইন পরিবর্তন করা যাবে না আচ্ছা ঠিক আছে গুড বয় এবার একটা অনেক বড় এবং কঠিন একটা প্রবলেম না ক্লাস বড় ছিল এই যে শুরু হ্যাঁ গুড বয় কথা বলবে না কেউ কথা বলবে না আচ্ছা ঠিক আছে এইবার জিতনি কোথায় জিতনি আসলে ওর মধ্যে একটু এখন কেউ যদি আগে খারাপ না হলে বসে থাকে তার ভালো লাগবে না তাই না আচ্ছা এটা আমার বানানো কোনো জিনিস না এগুলা এটা চমৎকার করতে হবে আচ্ছা দেখো তারপরে এটা ফর্মুলা শিখবে ফর্মুলা পারলে এমনি ভালো লাগবেই আচ্ছা এইবার এখন তুমি দেখো অনেক বড় একটা প্রবলেম অনেক কঠিন এবং বড় একটু মানসিক প্রস্তুতি নাও নাম্বার 8 10 এই দেখো 10 3 কথা বলবো না কেউ কথা বলবে না 10 3 থেকে মাইনাস 2 5 প্লাস এই হলো 10 2 5 1 minus 10 3 theta minus 2 5 into 10 2 5 অনেক কঠিন এবং বড় একটি প্রবলেম দেখো সবাই দেখো এটাকে আমরা কি মনে করবো 10 a আর এটাকে মনে করবো 10 b divided by 1 minus 10 a
tan b বলো এটার ফর্মুলা কেউ বলবে না হাত তোলো tan a plus tan b 1 minus tan a tan b অলরেডি বলো ফর্মুলা 10a plus 10b. 10a plus सही आ रहा है tan a plus into a plus ফর্মুলা tan a plus b tan a plus b is it tan a plus tan b divided by 1 minus tan a tan b বলো এর ফর্মুলা কি হবে এটা ফর্মুলা হবে tan a plus b এই যে tan a plus b এই দেখো এটা কাটা এই দেখো তো অঙ্কটা হয়েছে কিনা বলো অঙ্কটা হয়েছে অনেক বড় এবং অনেক কঠিন একটা প্রবলেম অনেক বড় এবং অনেক কঠিন একটা প্রবলেম মুমতাহিনা খান রুহি মুমতাহিনা খান দুইটা কেন অক্টোবর মাসে পেমেন্ট তুমি করলে ওকে ভালো ওয়েলকাম আচ্ছা ঠিক আছে দিলাম বলছে 8টা বাদ হয়ে গেল দেখো নি এখনো না 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 অ্যাক্টিভ থাকো সবাই এইবার কথা বলো না সিদ্ধার্থ এইবার এখন তুমি 9 নম্বর অঙ্কের দিকে তাকাও দেখো 9 নম্বর অঙ্কের দিকে তাকাও কি আছে দেখো তো tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি বই কোথায় একজনের বই নাই আচ্ছা আচ্ছা ভাইয়ার বই আচ্ছা tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি মুশকিল বলো বই নাই শোনো আর একবার বলবো না এখন দেখো আচ্ছা মানে আমার কাছে মনে হয় তোমার না লেখাপড়ার মনটা নাই গল্প গুজব এদিক সেদিক এরকম মানে একটা যে গরিব মনস্ক হওয়া ওরকম না আমি তোমার কথা বলাকে কিছু মনে করো না মনে হচ্ছে এটা বহুত স্বাভাবিক এবার দেখো tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি ইনটু tan 9 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 তাহলে এখন আমি তোমাকে একটা জিনিস নতুন দেখি এতক্ষণ অঙ্কন করলাম এক ধাঁচের এখন আমি একটু অন্যরকম দেখো আমি কিভাবে শুরু করবো এই দেখো 9 দেখো এই দেখো tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 এখন এখানে কিছু মানুষের যাদের মাথায় প্যাচ লেগে থাকে সবসময় তারা বলবে এখানে যে শুরু করতে হবে তা আমি বুঝবো কি করে মনে হয় যেন সারা জীবন সবকিছু সে নিজে বুঝে কথা না শোনো যে সবকিছু নিজে বুঝে বুঝে আগে শুরু করে কিন্তু আমাদের যে কোনো জিনিস দেখে দেখে শিখে নিতে হয় আমাদের এক্সপিরিয়েন্স অর্জন করতে হয় এই কথা আমরা ভুলে যাই এটা আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স ছোট্ট প্রবলেম কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স কেন 45 দিলাম কারণ আমাদের প্রবলেমের মধ্যে আছে 36 আর 9 এবং তুমি জানো আমি tan 45 কে লিখতে পারবো tan 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি এবং তারপরে আমি tan a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো খুব কি কঠিন ভাই বল তবে একটু সামান্য নতুন একটা ব্যাপার এই শুরুটা করা এটা তোমার শিক্ষা এর আরো আমরা ট্রিগোনোমেট্রির অনেক শিক্ষা তোমাদেরকে দেবো এরকম এক্সপিরিয়েন্স হিসাবে মনে রাখতে হবে ঠিক আছে মহিমা কিন্তু কখনো বলা যাবে না যে স্যার মুখস্থ রাখতে না মুখস্থ কেন রাখবে তুমি আত্মস্থ করে বুঝতে জিনিসটা কেন করলাম 36 আছে 9 আছে তাই তুমি এরকম করে শুরু করলে এবং তুমি এখানে আরো মনে রাখবে এই প্রবলেমটাই আরো অনেক ভাবে বানাবে তোমায় বানিয়ে দেবে যেমন তুমি দিতে পারে 36 আর 9 না দিয়ে দিতে পারে 31 ডিগ্রি 14 ডিগ্রি তুমি দিতে পারে 41 ডিগ্রি 4 ডিগ্রি তুমি দিতে পারে 21 ডিগ্রি 24 ডিগ্রি অনেক ভাই বানাবে এই একই রকম শুরু করবে 45 দিয়ে শুরু করবে এবং যেগুলো থাকবে সেগুলো সাম হিসেবে লিখবে কর্ম থাকবে আচ্ছা মধ্যে ক্লাস করবে একটা কথা বলতে থাকে এবার দেখো আর নেক্সট ক্লাসে সবাই বই নিয়ে আসবে
tan a দেখো 36 degree plus 9 degree is equal to 1. tan a plus b এর ফর্মুলা হলো tan a হলো a plus tan b নিচে হলো 1 minus a হলো tan a হলো tan b হলো 1. এখন my boy তুমি এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করো tan 36 degree plus tan 9 degree 1 minus tan 36 degree এই হলো tan 9 degree বাস এখন তো শুধুমাত্র এটা সাইড পরিবর্তন করলেই তুমি উত্তর পেয়ে যাবে এই হলো তোমার tan 9 degree plus tan 36 degree এই হলো tan 9 degree is equal to 1 এখন শেষ ওকে মাই বয় বই থাকলে কি হয় বই থাকলে যখন আমরা একটা প্রবলেম যে মুখে বলি যখন একজন স্টুডেন্ট সেই প্রবলেমটা দেখে তখন তার মনের মধ্যে এমনিতে একটা সেইটার সম্পর্কে ধারণা তৈরি হয় কখনো কখনো আমরা যখন একটা প্রবলেম করে না দিয়ে হিন্টস দিই তখন তার সঙ্গে বই থাকলে সে হিন্টসটা বুঝতে পারে এবং তার মনের মধ্যে তখন একটা আশা তৈরি হয় যে আসলে তো পারা যাবে ঠিক বাসে গেলে করবো আর বই না থাকলে মনে হয় স্যার কি বলছেন কি বোঝাচ্ছেন আমি তো বুঝতে পারছি সহজ জিনিস জটিল মনে হয় অঙ্কটা করবো এটা আমি তোমাকে 3টা টার্ম একটা করে দেবো আর বাকি 2টা টার্ম আমি তোমাকে করে দেবো না বাকি 2টা টার্ম তোমাকে করতে হবে ঠিক আছে মাই বয় ফিমা ঠিক আছে আহারে তুমি মুখটা পুরো কেন আহারে 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 আচ্ছা ওটা ক্লাস করো আচ্ছা একটু ডিসক্রিমিনেট করো সমস্যা নেই তো এখন এই দেখো এই নাম্বার 10 দেখো নাম্বার 10 এই দেখো sin b minus c divided by sin b sin c plus দেখো sin c minus a sin c minus a divided by sin c sin a এবার হবে sin a minus b divided by sin a sin b বলো এখন আবার একটু হাত তুলে দেখি কে বলতে চায় দেখো এটা টেকনিকটা কি আমি বলি এখানে কি আছে sin b minus c এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব কে বলবে না হাত তুলবে বলো ফর্মুলাটা বলো গুড বল তাহলে এখানে তুমি পাবে হলো এই দেখো sin b cos c minus cos b sin c divided by এই হলো তোমার sin b sin c প্লাস এই দেখো আমি পুরোটা করে দেবো না আমি বলেছি ডট ডট এটা তুমি পরে ফিল আপ করবে এইবার দেখো ওই যে আমি তোমাদের একটা কথা বলেছি আগে যে আমি যখন গায়ে থেকে আসলাম এটা জানতাম না a minus b by c এটা মানে হলো a by c minus b by c তাহলে এইটা আমি কি লিখতে পারি বলো তো এটা দিয়ে কাকে ডিভাইড করব বলো বাই এটা তাহলে sin b কাটা গেল cos c by sin c কত হবে বলো cot c এইটা দিয়ে ভাগ করলে এটা কাটা যাবে এটা কত হবে বলো তো মাই বয় cot b একইভাবে এই প্রসেস বাকি দুটো টার্মে তুমি যদি অ্যাপ্লাই করো এটা দিয়ে এটাকে ডিভাইড করো sin b কাটা যাবে cos c by sin c cot c এইভাবে কেমন এইভাবে বাকি দুটো টার্ম থেকে তুমি কি পাবে বলো তো কি পাবে এখানে cot c minus cot a cot a minus cot b সবগুলো কাটাকাটি করে কি হয়ে যাবে বলো তো 0 হয়ে যাবে বল পারা যাবে অবশ্যই পারা যাবে ওকে মাই স্টুডেন্টস এবার তুমি দেখো 11 নাম্বার তোমাকে একটু হোমওয়ার্ক দিলাম নাম্বার তো অবশ্যই করে দেব আমি তোমাকে 12 নাম্বার করে দিতে চাই 12 নাম্বার আমি তোমাদেরকে এমন ভাবে তৈরি করে রেখেছি এখন তোমার ট্রিগোনোমেট্রি শুধু তুমি দেখবে শুরু করবো আর শেষ হয়ে যাবে
7.6 পর্যন্ত আর কোনো ফর্মুলা তোমাকে করতে হবে না। আর ফর্মুলার জন্য যে সময় তোমাকে ব্যয় করতে হয় সেটা ক্লাসের সময় ব্যয় হবে না। এখন আমি 7.6 পর্যন্ত, এবং যারা এটুকু করার পরে কিন্তু চলে যাবে তারা অন্য জায়গায় গিয়ে ক্যালকুলাস করতে সুবিধা পাবে, কারণ অঙ্ক তুমি না করলেও সকল ফর্মুলা তুমি জানো। এখন তোমার ক্যালকুলাস করতে আর কোনো সমস্যা নেই। তারপরে আমরা 7.3 পর্যন্ত পড়ে তারপরে বা 7.4 পর্যন্ত পড়ে তারপর আমরা ক্যালকুলাস শুরু করবো, তাহলে তুমি আর একটু সুবিধা পাবে। কারণ ক্যালকুলাস করতে ট্রিগোনোমেট্রিক অ্যানালাইসিস অনেক লাগে। নাম্বার 12, এইবার নাম্বার 12 এই দেখো সাইন এ প্লাস sin a plus 120 degree plus sin a minus 120 degree। বলো এই প্রবলেমটা তোমাকে প্রমাণ করতে হবে 0। তোমরা কেউ কি আমাকে একটু আইডিয়া দিতে পারো কিভাবে শুরু করবো? বলো বলো, এদিকে কেউ কি আমাকে একটু সাহায্য করতে পারো? বলো বলো। আচ্ছা, গুড বয়। বল, তোমরা কেউ আমাকে বলতে পারবে এই প্রবলেমটা কিভাবে করলে একটু সুন্দর করে হয়ে যাবে? আচ্ছা বলো, সমস্যা নেই, জাজটা আসে মনে বলো, আমার কোনো সমস্যা নেই, বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর তুমি বলেছো সাইন সি প্লাস সাইন বি। আর কেউ? এটা ওরা এটা বলেছে। আমি বলে বলতাম সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। আমি এটা বলতাম। এখন বলতে শুরু তো বলতে শুরু যে আমি বলতাম সাইন এ প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। আচ্ছা বল এবার তো বল নিজস্ব ফর্মুলা। ওর নিজস্ব ফর্মুলাটা কি? আমি তার আফসার আলী। হাততালি। এই হলো আমি এই কারণে আমি তোমাদের 7.6 40 নম্বর একসাথে শিখিয়েছি। 3 ভাবে করা যায়, কিন্তু সবচেয়ে এক লাইনে হয়ে যাবে হামিদুল আহসান জানির মতো করে করলে। এই দেখো sin a plus b plus sin a minus b। মাই স্টুডেন্টস, না বুঝে আগে বোরিং মনে করেছো। Yes, do sin a plus b। তুমি ইন্টারেস্ট না বুঝে আগে ভয় পেয়ে গেছো। তুমি আমাকে সুযোগ দাওনি বলার জন্য, আগে তুমি ভয় পেয়ে নেগেটিভ ভাবে মনের মধ্যে তৈরি করেছো। এটা ঠিক না। আগে আমাকে সুযোগ দিতে হবে এই জিনিসটা পজিটিভ উপস্থাপন করার জন্য। এবার দেখো সাইন এ, দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ফর্মুলা হলো এই দেখো মাই বয় প্লাস 2 সাইন এ কস বি। এই দেখো এখন বলো cos 120 এর ভ্যালু কত? মাইনাস হাফ। তাহলে এই 2 ইনটু সাইন এ ইনটু হাফ এ, কি হয়ে গেল? 0 শেষ। এই কারণে আমি তোমাদের সকল ফর্মুলা একসাথে দিয়েছি, যখন যেটা দিয়ে যেটা সুবিধা মনে হবে সেটা তুমি করবে। কিন্তু আমি যদি তোমাকে শুধু 7.2 মনে করাতাম, তাহলে 13টা প্রথম 13টা ফর্মুলা 7.2 এর জন্য, তার মধ্যে এটা নাই। ঠিক আছে? আমি জানি সুন্দর বলতে পেরেছে, থ্যাংক ইউ। এই তো শোনো, তুমি যদি সামনে তোমার ক্যালকুলাস লাইফটাকে স্মার্ট বানাতে চাও, P40টাকে এমনভাবে মুখস্থ করো আমি জিজ্ঞেস করার আগেই তুমি উত্তর দিতে পারবে, কারণ আমার বলা দেখে বুঝতে পারবে আমি কি প্রশ্ন করতে চাচ্ছি। ঠিক আছে? My dear students, 13 number problem. It is a simple problem. 13 a হলো cosec x minus y, cosec x minus y, a হলো 1 divided by sin x minus y। তাহলে এখন এটা ফর্মুলা, এটা তুমি 12 sin x cos y minus cos x sin y। কোর্স আগাবে সময় মতো,
প্রথমে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শুরু করে বা জিওমেট্রি শুরু করেই তো আমি আগাতে পারবো না। প্রথমেই তো আমি স্পিড দিয়ে তোমাকে শেষ করবো, যে সাবজেক্ট যেমন তেমন করে আগাতে হবে। তুমি দেখেছো ম্যাট্রিক্স শেষ করে আমি তোমাদের ডিটারমিনেন্ট করালাম, ডিটারমিনেন্ট করে আবার ম্যাট্রিক্স আসলাম, আবার ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন, ডিটারমিনেন্ট অ্যাপ্লিকেশন, এক্স ইজ গোনা বি ফর্ম, আবার ইনভার্স ম্যাট্রিক্সের সলিউশন বের করা, কত রকম আইটেম যথা নিয়মে শেষ হয়েছে। আবার এখন তুমি সব প্রবলেম তৈরি করে নিয়েছো, তুমি দেখবে একদিনে প্রায় এক চ্যাপ্টার করে শেষ হবে, প্রায় কখনো কখনো পুরো এক চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আচ্ছা, এইবার বলো, দেখো আমাদের যে প্রমাণটা করতে বলা হয়েছে বই, এই যে বই দেখো, বই নাই, ফলে কি মনে করবে হঠাৎ করে স্যার এই কাজটা কেন করলেন, কিন্তু বই থাকলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে কেন আমি এই কাজ করবো। ওকা তাদের যে বই আছে দেখে বলো, এই দেখো উপর কি আনতে বলেছে বলো তো মাই বল, সেক এক্স সেক ওয়াই, এটা ট্রিগোনোমেট্রি এবং ক্যালকুলাস এর জগতে একটা ইম্পর্টেন্ট কাজ। এই যে এরকম দেখে দেখে রেজাল্ট বানানো, সেক এক্স সেক ওয়াই, তাহলে করো ড্যাশ ও ড্যাশকে ড্যাশ দিয়ে ড্যাশ করবো, বলো কি করবো, ইয়েস গুড বয়, ড্যাশ ও ড্যাশকে ড্যাশ দিয়ে ড্যাশ করবো, ডিনোমিনেটর ডিনোমিনেটরকে cos x cos y দিয়ে ডিভাইড করবো। এই যে cos x cos y দিয়ে ডিভাইড করা, না 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 এখন কথা বলবে না, এখন শুধু চুপচাপ চিন্তা বলতে হবে, আমি যেসব বলবে ডিসিপ্লিন। একটা ক্লাস তখনই ভালো হয় যে ডিসিপ্লিন থাকে, যার যেমন খুশি কথা বলছে জীবনে কোনো ক্লাস হয় না। যে ক্লাসে ডিসিপ্লিন নেই সেই ক্লাসে লেখাপড়া হয় না। তাহলে আমরা কি করবো বলো, cos x cos y দিয়ে ডিভাইড করতে উপরে কি হবে দেখো, এই দেখো cos x cos y, আর এইখানে বলো এটাকে আমি ডিভাইড করবো কি দিয়ে বলো তো মাই বয়, বলো বলো কি হবে, cos x cos y দিয়ে। আসো এটা ভেবে করাই, sin x cos y minus cos x sin y whole divided by cos x cos y, তাহলে মাই বই উপরে কি হবে বলো দেখি, sec x sec y, আর এটা ডিভাইড করলে cos y কাটা যাবে, এইখানে হবে tan x, এইখানে cos x কাটা যাবে, এইটা হবে tan y, শেষ। এই সমস্ত এই যে অ্যানালিসিস তুমি দেখবে তোমার ক্যালকুলাস লাইফে, পরবর্তীকালে তুমি মেকানিক্স সেকেন্ড ইয়ারে মেকানিক্স স্ট্যাটিক্স ডাইনামিক্স করতে, ডাইনামিক্স লাগে না খুব একটা, স্ট্যাটিক্স করতে লাগবে। স্ট্যাটিক্স আর হলো ক্যালকুলাস, স্পেশালি ইন্টিগ্রেশন করতে গেলে, স্পেশালি তুমি দেখবে ক্যালকুলাস করতে গেলে তোমাকে কেমন করে ট্রিগোনোমেট্রি সাহায্য করে। মাই স্টুডেন্টস, এইবার 14 নাম্বার তুমি লিখে রাখো 9 এর মতো করে। আমি তোমাকে হিন্টস দেব কি 14 নাম্বার, আমি কি তোমাকে একটু হিন্টস দেব, এই যে তুমি একটু হিন্টস দিও, এই দেখো 14 নাম্বার হিন্টস, এই দেখো tan 3a, বলো এটাকে কি লিখবো, tan 2a plus a, তখন কি লিখেছিলাম tan 45 কে লিখেছিলাম, tan 45 কে লিখেছিলাম 45 কে 9 36 plus 9, এবার 3a কে লিখলাম কত 2a plus a, রাইট সাইডে তুমি tan a plus b এর ফর্মুলা অ্যাপ্লাই করবে, দেন তুমি কি করবে, কোনাকুনি গুণ করবে, সাইড পরিবর্তন করবে, অঙ্ক হয়ে যাবে। পারবো? এইবার আসো তোমাদের দেখাই, আমি যখন নতুন স্টুডেন্ট ছিলাম এই ক্লাস থেকে, এই চ্যাপ্টার থেকে 15 নাম্বার আর 23 এর 2 নাম্বার, এই দুটো অঙ্ক আমাকে ক্লাসে পড়ানো হয়েছিল, 15 আর 23 এর 2 বুঝবো? আচ্ছা না, তো 15 নাম্বার, এই দেখো 15 tan alpha plus pi by 3, নিশ্চয় এই দেখো প্লাস এই হলো tan, চলবে? ওকে গুড বয়। এই দেখো tan alpha minus pi by 3, দেখো আমাদের ডান দিকে আনতে হবে 4 sin 2 alpha divided by 1 minus 4 sin square alpha,
4 sin 2 alpha divided by 1 minus 4 sin square alpha. My dear students, আমাদের কি করতে হবে? tan কে ভাঙলে পাবো sin alpha plus pi by 3 আর নিচে হলো cos alpha plus pi by 3 এখানে হবে sin alpha minus pi by 3 নিচে cos alpha minus pi by 3 আচ্ছা মাইবা তুমি আমাকে বলো এরকম এক্সপ্রেশন দেখলে তোমার একাডেমিক্যাল যে লেখাপড়ার যে একটা অভিজ্ঞতা তোমার কি মনে হয় যে এখন তোমার কি করা উচিত এরকম দেখে কি মনে হয় যে কি করা উচিত LCM yes LCM right good point এখন এটা কি করবো আমরা বলতো LCM এই দেখো আমরা কি করবো বলতো মাই বয় LCM তাহলে এইখানে হবে cos alpha plus pi by 3 cos alpha minus pi by 3 এটা দিয়ে ডিভাইড করলে এখানে হবে cos এবার তোমরা পাবে হলো sin alpha plus pi by 3 cos alpha minus pi by 3 আবার cos দিয়ে ডিভাইড করলে এইখানে হবে তোমার cos alpha plus pi by 3 into sin alpha minus pi by 3 ছোটবেলায় আমি গাইছিলাম a plus b হোল স্কয়ারের জায়গায় যদি p plus q হোল স্কয়ার বলতো যে a plus b হোল স্কয়ার ফর্মুলা আমি খুঁজতাম কোথায় a plus b মানে এমন যদি দিয়ে বলতো স্যাররা বলতেন যে এই যে এটা a plus b হোল স্কয়ার ফর্মুলা আমি খুঁজতাম কোথায় a plus b সেক্ষেত্রে দেখবে তুমি ওই যে ছোটবেলা অঙ্কের মধ্যে আছে না এই যে এরকম প্লাস মনে করো আবার x plus y minus z এই যে এরকম কিছুকে বলে যে a plus b হোল স্কয়ার ফর্মুলা আমার খুব কষ্ট হতো এটাকে a এটা b মনে করতে গাইছিলাম তো এই জন্য মনে হতো তো এখন এটাকে দেখো তো তোমাদের কারণে কষ্ট হয় কোন ফর্মুলা ফেলতে মিশকাত কোন ফর্মুলা ফেলা যায় কে বলবে হাত তোল এখন থেকে ক্লাসে কেউ আগে কথা বলবে না হেমো প্রভা সেন গুড বয় এটাকে মনে করবো সাইন এ কস বি কস এ সাইন বি গুড বয় তাহলে এইখানে হবে সাইন এ প্লাস বি alpha plus pi by 3 alpha minus pi by 3 তাহলে এইখানে pi by 3 কাটা যাবে sin 2 alpha হবে এইবার আমি দেখব রিয়েল হিরো অফ দ্য ডে নিচে কিসের ফর্মুলা আচ্ছা না কথা বলা যাবে না দেখি গুড বয় তুমি বলো My dear students, you অনেক ধরনের ফর্মুলা পড়েছে দেখি আসলে হ্যান্ডশেক করো গুড বয় থ্যাংক ইউ গুড বয় এটা একটা আনকমন ফর্মুলা কিন্তু ও একদম সঠিকভাবে বলেছে আবার বল ফর্মুলাটা গুড বয় cos স্কয়ার b minus sin স্কয়ার a cos স্কয়ার b minus sin স্কয়ার একদম পারফেক্ট বলেছে cos স্কয়ার b minus sin স্কয়ার a দেখো cos a plus b into cos a minus b অবশ্যই ইনশাআল্লাহ তোমার ট্রিগোনোমেট্রি ভালো পারবে তুমি এবং একই সাথে তুমি ক্যালকুলাস ভালো করবে শোনো ছেলেরা আমি একটা কথা বলি খুব সিরিয়াসলি একবার করবে মানে ধীরে ঢেলা ভাবে না ওই যে আজ নবদের সাথে একটু দুষ্টুমি এটা করবে আমি করতে দেবই না তুমি তো জানো আমি করতে দেবো না কিন্তু ডিসিপ্লিনটা একটু ভালো আগ্রহ করো সুন্দর লেখাপড়া করছে গুড বয় একটু সময় লেখাপড়া করো ঠিক আছে আচ্ছা এবার আমাদের এই ব্যাচে আমি ভালো স্টুডেন্ট পাইনি প্রেজেন্ট পাইছেন বেশি ভালো আর বাকিগুলোও মানে কেমন জান মানে লেখাপড়া মন নেই না টেনশন আছে খুব ভালো আর বেশিরভাগই হলো মানে ভালো পড়তে চায় এবার দেখো cos স্কয়ার b এই দেখো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার আলফা এইবার দেখো এইখানে তুমি পাবে হলো sin 2 alpha cos স্কয়ার b মানে cos স্কয়ার 60 ডিগ্রি মানে কত বাই বয় হাফ
হাফকে স্কোয়ার করলে কত হবে 1/4 মাইনাস সাইন স্কোয়ার আলফা। বলো এখানে এলসিএম করলে কত হবে 4, এটা উপরে উঠে যাবে 4 সাইন 2 আলফা, আর এইটা হবে 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। শেষ। তাহলে তুমি দেখো মাই স্টুডেন্টস, যদি তুমি এই ফর্মুলাটা না জানতে তাহলে এই অঙ্কটা তুমি কমপ্লিট করতে পারতে না। এখন আমি আরেকটা জিজ্ঞেস করতে চাই, খোকা এটা আমি দুটো ফর্মুলা লিখে দিয়েছিলাম, তুমি একদম পারফেক্ট প্রথমেই একদম ঠিক ফর্মুলাটা বলেছো, তাই আমাদের অঙ্কটা খুব শর্টকাট হয়েছে। আরেকটা ফর্মুলা ছিল, এটা কে বলতে পারবে? বলো। গুড বয়। এখন তুমি এটা এক্সপ্লেন করো, বুঝতে পারোনি? তোমারটা যদি অ্যাপ্লাই করতাম তাহলে কি আমার অঙ্কটা হতো কিনা? গুড বয়, ফাইন। মানে সাইন্স টু আলফা আছে, বাট তোমারটা দিলেও অঙ্কটা হতো, হয়তো 2 লাইন বেশি করতে হতো, বাট হবে। কাজেই যদি মনে করো একটা জিনিসের কয়েকটা ফর্মুলা জানা থাকে আর তুমি যদি সুইটেবল ফর্মুলা একটা নাও করো, তবু অঙ্ক হবে, হয়তো 2-4 লাইন বেশি হবে। অর্থাৎ ফর্মুলা জানলে তো অঙ্ক হবেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, পরিষ্কার? প্রবলেম? আচ্ছা, এই দিলাম মুছে, শেষ। 50 নাম্বার শেষ হলো। এইবার 16 নাম্বার। এই যে 16 নাম্বার, এটা ক্যালকুলাসের জগতে একটা বিখ্যাত ক্যালকুলেশন। এই টাইপের ক্যালকুলেশন তোমাকে হামেশা করতে হবে। নাইন 9.4 গেলে এই কথা মনে করবে। আচ্ছা, 16/2 দেখো, 16/2 করলে তুমি 1 পারবে। My dear students, then 2 number case sin 75 degree, sin 75 degree. আজ জীবন থাকলে কত আনন্দ পেত অঙ্কগুলো দেখে। শান্ত হয়ে আসছে না অঙ্কগুলো, আর শেপ চলে আসছে না। মানে এই কথা মানে বুঝতে পেরেছো যে এতদিন বুঝালাম, এখন দেখো শুধু সরকারকে অ্যাপ্লাই করে সুন্দর অঙ্ক করছি, এদের খুশি হতো না, তাই না? আজ জিতন থাকলে কত আনন্দ পেত। সাইন 15 ডিগ্রি, এই দেখো, এই যে সাইন 75 ডিগ্রি মাইনাস এই হলো সাইন 15 ডিগ্রি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার তুমি 16 এর 1 নাম্বার দিকে তাকাও। এই যে বই থাকবে আমি তোমাকে কত কিছু দেখাবো, এটা সম্ভব হয় না, অনেক কিছু বই নেই। আমি যে তোমাকে দেখাতে চাচ্ছি অনেকে বুঝতেই পারবে না যে কি বলতে চাচ্ছি। বলো 16 এর দিকে তাকাও আর 16 এর দিকে তাকাও, কি পার্থক্য বুঝতে পারো? বলো খোকা, বলো, বই দেখে বলো। দেখো, বলো 16 কি দেওয়া আছে? ওইটা তোমার দেখো cos প্লাস sin, cos মাইনাস sin, আর উপরে 62 নম্বরে দুটোই sin। 61 হলো একটা স্ট্যান্ডার্ড টাইপ। আমি এখন 62টাকে স্ট্যান্ডার্ড টাইপে করব, মানে ওইখানে কনভার্ট করব, দেন আমি ট্রিটমেন্ট দেব। তো স্ট্যান্ডার্ড টাইপ হলো cos প্লাস sin, কিন্তু আমার কি আছে বলো, sin প্লাস sin। তাহলে এই সাইনকে আমি কিসে কনভার্ট করব? সাথে আমরা শুনছো না, তাহলে এই সাইনকে আমি কিসে কনভার্ট করব? cos এ। কিভাবে? এই দেখো sin 90 মাইনাস অবশ্যই কত 15 প্লাস sin 15 ডিগ্রি, নিচে এই হলো sin 90 মাইনাস 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। এই সাবধানে এবার সুনির্দিষ্টভাবে আমি যাকে টার্গেট করবো সে বলবে। বলো এক্ষেত্রে কি লিখতে পারবো? কেউ বলবে না? আমি কি তোমাদের থিওরি পড়ানোর সময় এই কথা বলেছিলাম? না, বলতে হবে তোমাদের যে অনেকেই গুরুত্ব দিচ্ছে না, কিন্তু জায়গা মতো গিয়ে দেখবো অনেকে এরা বলতে পারবে না। না, আমার বলতে হবে, বলছিলাম আমি। দেখো, তাহলে আমি এতখানি আগানোর পর অন্তত আমি তোমাকে 25-30 পৃষ্ঠা এরকম ট্রিগোনোমেট্রিক বেসিক পড়িয়েছি।
আর আজকে ফারহানা হাবিব সে আমাকে এটা বলতে পারছে না, আমার ক্লাসে এরকম জিনিস কতবার আলাপ আলোচনা করা হলো, এখন সে আমার সাথে কথা বলতে পারছে না। তাহলে তার তুমি বলো যে কিভাবে মাস্টারি করা যায়। কিন্তু ও কিন্তু ঠিকই বলবে, আমার কিন্তু ভালো লাগবে না, আস্তে আস্তে বাদ দেবে, অন্য কোথাও গিয়ে পরীক্ষাটা খারাপ করতাম ভালো করে পড়বে, আর তখন ভাববে এই স্যার ভালো পড়ে, ওয়াও, আর এই স্যার ভালো পড়াতো না, কারণ আসলে তখন সে পরে বল দেবে। এখন সে হাস্যরস করছে, সে সিরিয়াসলি নিচ্ছে না। আমি আরো জিজ্ঞেস করি, নেহা বলো কি হবে? কি বলে দেখছো? My dear students, try to understand, কিভাবে একটা ব্যাচ রান করানো যায়। তখন তোমাদের কিছু কথার জন্য আমি ওই ট্রিগোনোমেট্রি ওই যখন ডিটেল পড়ানোর সময় আমার এত কষ্ট লাগছিল যে স্পিড নিয়ে কথা, অথচ আমি এটা প্রয়োজনভাবে পড়ালাম। দেখো তারপরে এটা পড়ানোর পরেও দেখো একজন কোনো কথাই বললো না, আরেকজন বলছে সাইন 90 মাইনাস 50 মানে সাইন 90 মানে সাইন 50। আমার জন্য দোয়া করো, আমার জন্য আমার জন্য ভালো লাগে, আমার পড়াতে ভালো লাগে, আমার পড়াতে ভালো লাগে জানো। ওকে, নো কথা না, কথা বলবো না, ডিসিপ্লিন ব্রেক করবো না। ওকে তুমি বলো, তুমি বলো। 15 ডিগ্রি আমি কি কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করি বা করেছি? আমি কখনোই কঠিন জিজ্ঞেস করি না, কারণ গায়ে থেকে আসছিলাম, আমি কোনো কিছু কঠিন পারতামই না, এখনো পারি না। আমি 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 কখনো কঠিন পারতাম না, আমি যা পড়াতাম, কিন্তু যেটা আমার ক্লাসে শেখাতো সেটাকে কোনো জিজ্ঞেস করে আমাকে আটকাতে পারতো না, কিন্তু ফর্মুলাকে আটকাতে পারে নাই, কিন্তু অনেক কিছু পারতাম না। তাই বলে পরীক্ষাটা আমার বসে থাকতাম না, মুখস্থ করে পরীক্ষায় হাই স্কুল পাইতাম। কিন্তু একজন স্টুডেন্ট হা হুতাশ করে, মানে খালি হাই হুতাশ করে পড়াশোনা করে না। ওই যে বললাম তো এই চ্যাপ্টারে আমার স্যার ওকে 2টা অঙ্ক করে দিয়েছিল আমাকে কলেজে। জিন্দাবাদ খাবো না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি কথা বলতে শোনো। আমি ওদের পার্টিকুলারলি কিছু বলতে চাচ্ছি না, বলবো না, তবে আমার এক্সপিরিয়েন্স এবং আমার এই যে ইমোশন, এটাও তোমাকে বুঝতে হবে। যে আমি এত বেসিক পড়লাম, 9-10 কথা পড়লাম, তোমরা অনেকেই আমি কত ডিগ্রি পড়লাম, আমার নিজেকে তো অপান্তীয় মনে হচ্ছিল, নিগৃহীত মনে হচ্ছিল, যার মধ্যে তোমাদের ভুল করে পড়াচ্ছিল। কেউ একজন বললো যে বোর হয়ে যাচ্ছি স্যার, কখন অঙ্ক শুরু হবে, ইস ওইটা দেখে আমি তাড়াহুড়ো তাদের শেষ করলাম, যেভাবে সবাই বোরিং হয়ে যাচ্ছে, বোর হয়ে যাচ্ছে, তাদের শেষ করি। অবশ্য দেখো আমি জানি তো বাংলাদেশের 90% স্টুডেন্ট ট্রিগোনোমেট্রি হতে পারেন না একজনে। আমার নতুন কলেজেও এর বাইরে নয়, আমার কলেজের এরকম করে বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের ট্রিগোনোমেট্রি অবস্থা খুব করুন। আমরা তাদেরকে তৈরি করে নেই, তারপর আমরা পড়ানো শুরু করি, আর তখন তারা ভালো করে। লেখাপড়া অধৈর্যের বিষয় না, ধৈর্য সহকারে লেখাপড়া করতে হয়। আল্লাহ আমার এই ব্যাচের উপরে খাস রহমত দিন। সাইন 90 মাইনাস থিটা, এটা হবে কস থিটা। সাইন 15 সাইন 90 মাইনাস থিটা কস থিটা। সাইন আমরা কোনো কিছু না পারতে পারি, কিন্তু যখন তুমি কোনো কিছু অবহেলা করবে, সে তোমাকে প্রতিশোধ নেবেই, সে বিষয়টা তোমাকে প্রতিশোধ নেবেই। অবহেলা কখনো করতে হয় না। এবার দেখো 16-1 মাই স্টুডেন্টস, এখন দেখো 61 এর মতো একটা ফরম্যাট তৈরি হয়েছে। এখন যে আমি ট্রিটমেন্ট দেব, এটা হচ্ছে এই গ্রুপের প্রবলেমের জন্য কমন ট্রিটমেন্ট, সেটা হলো ড্যাশ ও ড্যাশকে ড্যাশ দিয়ে ডিভাইড করবো।
নিউমারেটর ডিনোমিনেটরকে এইখানে 1 বানানোর জন্য এটা খুব ফরম্যাট, এটা খুব স্ট্রাকচার প্রবলেম। এটা সারা জীবন শুধু ট্রিগোনোমেট্রি না, ক্যালকুলাসে তোমার কাজে লাগবে, এগুলো মনে রাখার কথা। এগুলা এই দেখো, এইখানে তুমি কি বানাবে বলো তো? 1 বানাবে। আর এগুলো 1 বানানোর জন্য তুমি কি দিয়ে ডিভাইড করবে? +2 দিয়ে ডিভাইড করবে। কত আনন্দময় ব্যাপার! আমাকে মনে হয় আমার ইন্টারভিউতে কেউ যদি আমার খালি নিয়মগুলো শিখে দেওয়ার একটা প্রবলেম করে দিত, দেখতাম তাহলে কি হয়। আমি তোমাদের প্রত্যেকটা প্রবলেমটা ধরে নিয়ম শেখাচ্ছি, তারপর তোমরা একসাথে বলবে স্যার এটা যেভাবে করতে হবে বুঝবো কেমন করে। কেমন যেন হয়ে গেছিল একবারটা, মানে তুলে খাওয়াই দিতে দিতে আর খেতেও চাই না, স্যারটা খেয়ে দেন। এবার দেখো cos 15 দিয়ে ডিভাইড করবে, কত হবে? 1 প্লাস 10 15 ডিগ্রি, 1 মাইনাস 10 15 ডিগ্রি। আসলে দেখো আমরা ঠিকই করবে, শুধু আমার কপালটা পূর্বে করতে দেবে। এইবার মাই বয় দেখো, তার কি আনন্দময় টেকনিক তোমাকে আমি শেখাবো। তাকাও মাই বয়, এই 1 মানে কত? 1045। এই হলো 10 15 ডিগ্রি। এই দেখো 1 মাইনাস, সবার সাথে একটা করে কি মাল্টিপল আছে? 1। কখনো স্বীকার করি, কখনো করি না। এখন স্বীকার করলে তুমি লাভবান হবে। যেমন এই 1050 সাথে কি আছে বলতো? 1। তার পরিবর্তে লিখবো কি 1045 ডিগ্রি। সাথে কি বলতো? 1015। আল্লাহর খাস রহমত। দেখো তুমি এই যে ফর্মুলা 10 প্লাস 10b 1 মাইনাস 10 10b, এই ছোট্ট টেকনিক জীবনে শিখলে বারবার তোমার জীবনে লাগবে। এনজয় আমি বোঝাতেই চাই, আহারে আমি বোঝাতেই চাই, আমি বোঝাতেই চাই। এই দেখো এই 1 কে 1045 লেখা যায়, আর এটার সাথে একটা 1 আছে, ওই 1 কে লিখবো 1045। কেন লিখবো? ফর্মুলার ফরম্যাট ফেলার জন্য। এই দেখো কিসের ফর্মুলা? 10, এই দেখো ভাই বয় a প্লাস b। আমি যে তোমাদের বেসিক ফর্মুলা, বেসিক ট্রিগোনোমেট্রি মোটামুটি 8-10 টেস্ট করেছি। তো বলো কে অনেস্টলি বলবে যে তুমি এটা স্টাডি করেছো? ওই যে প্রথম থেকে যে ট্রাইগোনোমেট্রন থেকে শুরু করে ওই যে দিস ফর্মুলাস আর কল্ড রিডাকশন ফর্মুলা, এই বোকা পড়াগুলা, বোরিং পড়াগুলা, এগুলো পড়বে। গুড, তুমি সিনসিয়ার বয়। আমার ছেলেদের মধ্যে এবার ভালো স্টুডেন্ট পেয়েছি। আমার প্রথম স্টুডেন্ট ছেলেদের স্টুডেন্ট এবার তোমার ভালো প্রবলেম পড়ে। বলো বলেছে ও ঠিক বলছে, ঠিক বলবো ঠান্ডা লাগবে। করতে পারো। জীবন শেষ হয়ে যায়। 10a plus b বলবো, 10a time b বলবো। এইবার বলো 1045 প্লাস 15। এই দেখো এই যে গুড, থ্যাংক ইউ, ওরা ভালো করেছে, একটা অন্ধকার করেছে, আর এটা করেছে। তবে আমি খুশি হয়েছি যে তুমি আগে আমারটা করেছো, পাশে অন্ধকার করেছো। এটা নিয়ম ক্লাস ডকুমেন্ট। যখন তুমি একটা অন্ধকার করবে লিখে লিখো যে কি এটা বলে মাই সেলফ আর এটা ফ্রম ক্লাস। কারণ কি ওটা আমি করিনি, ওটা তুমি করেছো। আচ্ছা তোমার এগুলোকে ভালো লাগছে না? ভালো করে বলো। এবার 17 18 এক জাতের প্রবলেম। 17 18 সুরেহরা বুঝতে পারছি, উত্তর এই তোফা বুঝতে পারছি, উত্তর পারি তুমি খারাপ লাগছে কি মনে হবে? স্যার আমার জ্বর খুব করে দুই বন্ধুজন আসো তাই না? আইমান তোমার জন্য নিশ্চয়ই অনেক ভালো কিছু নিয়ে আসবে। নান্না মাইট আমি ডকুমেন্ট দেখে দিলাম, ওই দেখার সময় শুনবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে না ভাই বল। আমি অঙ্কটা আমরা যদি এভাবে করি 1 1045 ডিগ্রি প্লাস 10 15 ডিগ্রি ডিভাইডেড বাই 10 45 ডিগ্রি মাইনাস
আলাদা আসতেছে। এখন করা যাবে কিনা দেখতে হবে আগে। আমি দেখতে হয়েছি এখানে কিনা এটা এই দেখো ফিমার একটু মন খারাপ করে আজকে ও আরবদের মতো একটা কাজ করেছে, যে আরবরা টিউবটা আবিষ্কার করেছে সেই আরবদের মতো এখন বর্তমানে আরো ডাম ডাম্বার হয়ে গেছে না, ওই যে আরাম আয়েশ থাকতে থাকতে এই দেখো ওরা এই কাজ করে, যেটা নেহাও বলেছিল। এই দেখো tan 45 plus tan 15, নেহা এবং ফিমা একই রকম কথা বললো। এই দেখো এই যে আরবরা এখন এই কাজ করে, tan 45 plus tan 15, tan 60, tan 45 plus tan 15, tan 30. স্যার 10 কেটে দেন। না, নেহাও এরকম প্রশ্ন উত্তর দিয়েছিল, cos 90 minus a মানে cos 90 minus 1. আমি আর যাওয়া তো অনেকক্ষণ ধরে এটা চাচ্ছিলাম ডাইরেক্ট করে দিতে। তুমি চাচ্ছিলা? ইচ্ছা করতেছে। ইচ্ছা করতেছিল? আচ্ছা যখন ইচ্ছা করে করবা, কিন্তু পরীক্ষা শুরু করবা। আচ্ছা, এই যে একটা আনন্দ হলো না, এই যে একটা আনন্দ হলো না, এই সবাই মিলে আনন্দ করলাম, এটা পড়াশোনা নিয়ে করলাম, এটা এটা বৈধ। অনেকক্ষণ পর পর আমার তো আসতে থাকবে, আমি তো আনন্দ করবো তোমাদের সাথে। Yes? স্যার 10 60 ডিগ্রি ভ্যালু যদি বসে দিতে হবে না? কিন্তু এইটা মানে তো tan 60 লেখা যায় না। আচ্ছা দেখ, ওর শরীর খারাপ হয় তাই জন্য, কিন্তু ভালো বুঝতে পারে এখন। এটা শরীর খারাপের জন্য তো কনসেন্ট্রেশনটা নেই আজকে। আচ্ছা, এর 17 নাম্বার প্রবলেম। এই যে মাই বয় 17, দেখো if sin alpha plus gamma, sin alpha plus gamma divided by sin alpha. Now sin alpha, এই দেখো 2 sin beta plus gamma, 2 sin beta plus gamma, যে sin beta। সেকেন্ড ইয়ারে স্ট্যাটিক্স থেকে এই অঙ্ক তোমার স্ট্যাটিক্স এর মধ্যে কোন একটা প্রবলেম থাকবে, বুঝে নাই? বুঝে নাই? গুড বয়, গুড বয়। স্ট্যাটিক্স, নট স্ট্যাটিস্টিক্স। তুমি কি স্ট্যাটিস্টিক্স মনে করেছো? না, স্ট্যাটিক্স স্থিতিবিদ্যা, ডাইনামিক্স গতিবিদ্যা, স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান। এইবার শোনো, আগে কথা বলি, তুমি অনেকভাবে করতে পারবে। তুমি যখন ক্যালকুলেটর ফর্মুলা শিখবে, একটা প্রবলেম তো অনেকভাবে স্বাধীনভাবে করতে পারবে। তবে আমি তোমাকে এমন একটা টেকনিক শেখাবো যা দিয়ে এই লেভেলের এই গ্রুপের সব প্রবলেম তুমি চেষ্টা করতে পারো। তারপর আমি বলবো না যে আমারটাই ভালো নিয়ম, তুমি যে কোনো ভাবে করতে পারো, তবে আমারটাও তুমি শিখবে, আর তোমার যা মনে আসে সেটা তুমি করার চেষ্টা করবে, ঠিক আছে? যেমন এই টাইপের অঙ্কগুলো নিয়ম কি জানো? যেগুলো ভাঙন এবল, কি এবল? ভাঙন এবল, তুমি তাদেরকে ভাঙবে, তারপরে কোন তুমি মাল্টিপ্লিকেশন করবে। এই দেখো ভাঙন এবল কোনটা বলো তো? এই দেখো সাইন আলফা কস গামা প্লাস কস আলফা সাইন গামা, নিচে হলো সাইন আলফা, আর এইখানে তোমার দেখো 2 সাইন বিটা কস গামা। এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি একবারে, সমস্যা হবে? তুমি এখন খালি তো এক্সপেরিয়েন্স হয়েছো, তাই না? এক্সপেরিয়েন্স হয়েছো না, বলো? হ্যাঁ, এই দেখো নিচে তোমার সাইন বিটা। শোনো, তোমার মন চাইবে সাইন আলফা দিয়ে ডিভাইড করে দিই, হবে, আসলেই হবে, কিন্তু আমি তা না করে টর্ন কাজ করছি। দেখো ওটাও হবে, কিন্তু আমি টর্ন, এই যে কোন গুণ করো, এখানে তোমার হবে সাইন আলফা সাইন বিটা কস গামা কস আলফা সাইন বিটা সাইন গামা। আর এই দিকটা হবে তোমার কত? 2 সাইন আলফা সাইন বিটা কস গামা। এই যদি মাল্টিপ্লাই করলে হবে
2 sin alpha cos beta sin gamma. ভাই বয় এবার তার কাছে বই আছে, বইতে তাকাও, বইতে তাকিয়ে দেখে একটু তুমি গুয়েস করো, এটা গুয়েস করে বলো যে কি করলে তুমি ওরকম রেজাল্ট পাবে বলে আশা করো, এটা গুয়েস করে বলো। সপ্তর্ষি বলো। হ্যাঁ একটু একটু ভাই বলো, কে বলতে চাও বলো। Yes, my boy, তুমি অনেকগুলো লেখাপড়া করছো, কাল তুমি আমাকে একটা কথা বলো, আমার খুশি হওয়ার আগে আমি একটা কথা জানতে চাই। তুমি এমন তো না যে বাসায় সেটা পড়েছো, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি এবং তোমাকে দেখে আমার এটা মনে হচ্ছে তুমি এখান থেকে চিন্তা ভাবনা করে বলেছো। ওকে সবাই একটা হাত তালি দাও। থ্যাংক ইউ। আমি খুশি হতে পারি, বেশ ভালো লাগলে আমি কনফার্ম হয়ে নেই। দেখা যায় অনেকে পড়া দেখা যায় তো আগে করে রাখছে, তাহলে খুশি লাভ নেই। কিন্তু তুমি অবশ্যই তুমি এখনই করতে পেরেছো, তোমাকে দেখে মনে হচ্ছে গুড বয়। এই দেখো সাইন আলফা সাইন বিটা, এই টাইপের প্রবলেম সবসময় এই অবস্থায় এলে তুমি কি করবে, লেখো ডিভাইডিং, লেখো মাই বয় ডিভাইডিং বাই সাইন রাদিয়া রাদিয়া আদিনিবাস ব্রাহ্মণ, গুড বয়। Divided by sin alpha, sin beta, sin gamma. আজ জিজ্ঞি থাকে কত আনন্দ পেত না, সত্যি আজকে মনে পড়ছে কেন এই ক্লাস আসলো। ও কি ফেস্টিভ্যালে গিয়েছিল? ওহো, sin alpha sin beta sin gamma ডিভাইড করো, sin alpha sin এই দেখো কত হবে বলো তো, cot gamma। এইখানে হবে তোমার cot alpha, এইখানে হবে তোমার 2 cot gamma, এইখানে হবে তোমার 2 cot beta। একদিকে নিয়ে আসো মাই বয়, একদিকে হয়েছে নাকি একটু ভুলে দেবো হয়েছে। ও হয়েছে, হ্যাঁ গুড বয়, থ্যাংক ইউ, তুমি বাঁচালে। cot alpha এটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস cot gamma is equal to 2 cot beta। তুমি 18 পর্যন্ত করে আসবে, 18 পর্যন্ত ইনশাআল্লাহ। আগামী ক্লাসে শুক্রবার এটা শেষ হয়ে যাবে, এটা শেষ হয়েও আমরা শুরু করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। ভালো করে সবাই। একটা কথা বলতে ভুলে গিয়েছি, শোনো একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমাদের পূজার ছুটি শুরু হবে কবে বলো তো মাই বয়? না না না